যিনি শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি, উনি ওনার তাফসিরের 3 নম্বর খণ্ড 794 নং পৃষ্ঠা এই তাফসির করতে যায় বলতেছেন, यानी दीन के जिस काम के जिम्मेदारी आप पर ढाली गई, দিনের যে জিম্মাদারি দেওয়া হয়েছে এটার ক্ষেত্রে আপনি ছোট ছোট গুনাহ, একদম গুনাহ শব্দ, যে শব্দ মাওলানা মওদুদি কখনোই লেখেন নাই, এটা আমাদের একজন আকাবির দেওবন্দি লিখেছেন যে গুনাহ। আমার কাছে শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহ তাফসিরটা আছে, এখানে ওনার ব্যাপারে সম্পূর্ণ মিথ্যাচার করা হয়েছে। তাফসিরে মারিফুল কোরআন থেকেও ইনশাআল্লাহ তাআলা দলিল দেওয়ার চেষ্টা করব, তাফসিরে তাওজিল কোরআন, তাফসির ওসমানী সবগুলো থেকে এই আয়াতের ব্যাখ্যা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা একটা ভিডিও ক্লিপ দেখতে পেলেন। জামাত ইসলামের একটা প্রোগ্রামে জামাত ইসলামের একজন ব্যক্তি একটা আপত্তি তুলে বসলেন আমাদের শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহর ব্যাপারে, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর ব্যাপারে, যে তিনি নাকি সূরা নাসরের আয়াতে ওয়াস্তাগফিরহু যে শব্দ চয়ন করা হয়েছে, এই শব্দে নাকি নবীদেরকে গুনাহগার বলছেন এবং বলছেন নবীরা ছোটো ছোটো গুনাহ করছে, এই জন্য নবী আলাইহিস সালামকে ক্ষমা চাইতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি এই তাফসিরটা বললেন যে এটা নাকি তাফসিরে শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহ তাফসিরের মধ্যে রয়েছে। আজকে আমরা সেটা দেখাবো। ক্লিয়ার কাট উলামায়ে দেওবন্দের এই আয়াত দ্বারা উদ্দেশ্যটা কি সেটা আগে আপনাদেরকে একটু ক্লিয়ার করি। এটা হচ্ছে তাফসিরে মারিফুল কোরআন, এটা লিখেছেন হযরত ইদ্রিস কান্দলাবী রাহিমাহুল্লাহ, আমাদের আকাবিরে দেওবন্দ ইদ্রিস কান্দলাবী রাহিমাহুল্লাহ। এই কিতাবে কী লিখছেন আমি স্পষ্টভাবে পড়ে শোনাই, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে এই আয়াত সম্পর্কে আমাদের আসলে ধারণাটা কী। তিনি সেখানে লেখেন, আপনি রব কি তাসবিহ ওয়া ফাকি মে মশগুল হয়ে যায়, অর্থাৎ ওয়াস্তাগফির দ্বারা এখানে অর্থাৎ এই আয়াতের ব্যাখ্যা করছেন যে আপনার রবের তাসবিহ এবং পবিত্রতার মধ্যে মশগুল হয়ে যান। এখানে যে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু, এই আয়াতের পুরো ব্যাখ্যাটা তিনি করছেন। এরপর বলছেন उसकी হামদ ও সানা করতে হুয়ে और उसी से इस्तिगफार कीजिए, তিনার হামদ সানা করুন এবং তিনার কাছে ক্ষমা প্রার্থনা করুন, ताकि उस हामद व सना और उस इस्तिगफार के ज़रिया उसके अनामात का शुक्र अदा हो, যাতে করে ওনার হামদ এবং সানা পড়া এবং ইস্তিগফারের কারণে ওনার নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়। অর্থাৎ ইস্তিগফার দ্বারা এখানে নিয়ামতের শুকরিয়া বুঝাইছেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে এত নিয়ামত দান করছে, আপনাকে নিষ্পাপ রেখেছেন, এর আপনি নিয়ামতের শুকরিয়া আদায় কীভাবে করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাসবিহ পড়ুন, তিনার হামদ বয়ান করুন এবং আপনি ইস্তিগফার করুন। তাহলে দেখেন আমাদের আকাবির দেওবন্দ খুব চমৎকারভাবে এখানে লিখেছে যে নবীর এখানে কোনো ভুল ত্রুটি নিয়ে আলোচনা করা মানে, বরঞ্চ নবী আলাইহিস সালামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামত, সেই নিয়ামতের শুকরিয়ার মাধ্যম তিনি বুঝিয়েছেন যে আপনি হামদ, এরপরে তাসবিহ এবং ইস্তিগফার, এটাকে নিয়ামতের শুকরিয়া হিসেবে এখানে দাঁড় করানো হয়েছে। এবার আসেন সেই যে কিতাবটা নিয়ে মূলত আমাদের শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর ব্যাপারে যে অপবাদটা দিল, তিনি নাকি লিখেছেন যে নবীরা ছোটো ছোটো গুনাহ করছেন। এই যে তিনার তাফসিরটা আমার হাতে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই তাফসিরের এই আয়াতটা প্রসঙ্গে আমরা চলে যাই একেবারে। এই আয়াতের মধ্যে এখানে লম্বা হাসিয়ে টানা হয়েছে। প্রথমত সেই যে শব্দগুলো এখানে বলেছে ওই শব্দের অস্তিত্ব এখানে নাই। আমি পুরা হাসিগুলো পড়ে দেখেছি, এই শব্দের অস্তিত্ব এখানে নাই, সম্পূর্ণ একটা মিথ্যাচার করা হয়েছে। এবার আসেন তিনি কি লিখেছেন, ইয়ানি আপনি লিয়ে আর উম্মতকে লিয়ে ইস্তিগফার কিজিয়ে, নিজের জন্য এবং নিজের উম্মতের জন্য ইস্তিগফার করুন। এখানে লম্বা আলোচনা করে তিনি এটা বুঝিয়েছেন, এটা মূলত হচ্ছে এই ইস্তিগফার দ্বারা বুঝিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ নবীকে ইস্তিগফার দ্বারা বুঝিয়েছেন যে এটা নবীর শেষ সময় চলে আসছে, অর্থাৎ মক্কা বিজয় হয়ে গেছে, এখন সবাই ইসলামের পথে আসা শুরু করছে, নবী আলাইহিস সালামও পৃথিবী থেকে চলে যাবেন। এই চলে যাওয়ার মুহূর্তে আপনি ইস্তিগফার করুন, অর্থাৎ আপনার উম্মতকেও আপনি ইস্তিগফার করতে শিক্ষা দেন। এটাই মূলত এখানে উদ্দেশ্য রয়েছে। আমি আপনাদেরকে তাফসিরে তাওজিহুল কোরআন, আপনার নাম শুনেছেন, জাস্টিস তকি উসমানী সাহেব লিখিত তাফসিরে তাওজিহুল কোরআনে তিনি এই আয়াতের তাফসির লিখেছেন। খুব চমৎকারভাবে তকি উসমানী সাহেব লেখেন যে যদিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রকার গুনাহ থেকে পবিত্র মাসুম ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পূর্ণ মাসুম তিনি এখানে বলেছেন, তার অতুচ্ছ মর্যাদার দৃষ্টিতে, অর্থাৎ মর্যাদার দৃষ্টিতে যদি কোনো প্রকারের ভুলচুক হয়ে গেলেও সূরা ফাতার 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তা সত্ত্বেও তাকে ক্ষমা প্রার্থনার নির্দেশ দেওয়া হয়েছে বিনয় অর্থে এবং উম্মতকে এই কথা শিক্ষা দেওয়ার জন্য যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত ইস্তিগফার করতে বলা হচ্ছে, তখন অন্যান্য মুসলিমদের জন্য অনেক বেশি গুরুত্বের সাথে ইস্তিগফারে লিপ্ত থাকা উচিত। দেখেন তাকি উসমানী সাহেব খুব চমৎকারভাবে বললেন যে ইস্তিগফার দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মৃত্যুর সময় ইস্তিগফার করছে, অতএব উম্মত তোমরাও ইস্তিগফার করো।
এটাই মূলত এই আয়াতের উদ্দেশ্য, যেটা এবং তাফসিরে ওসমানের মধ্যে এরকমটা আলহামদুলিল্লাহ লেখা রয়েছে। তো আমি উনি যে বক্তব্যটা দিলেন যে কিতাবের রেফারেন্স, ওই কিতাব থেকে পড়ে শোনালাম, এরকম কোনো কথা শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহ বলে নাই। এবং আমি তাফসিরে মাআরিফুল কোরআন নির্দেশ কান্দ সেটা দেখালাম, তাফসিরে তাওজিহুল কোরআন দেখালাম, এবং তাফসিরে ওসমানীতে এরকম কথা হয়েছে। এবং অসংখ্য আকাবিরে দেবন্দের যত তাফসির আছে সব জায়গায় আলহামদুলিল্লাহ নবীদের কোনো ভুল ত্রুটি নিয়ে এখানে আলোচনা করা হয় নাই, যেটা মওদুদী সাহেব করেছেন। তো নবীদের কোনো ভুল ত্রুটি নেই, নবীরা মাসুম। এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্যমত এবং এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের মূল আকীদা। অতএব যারা এই সমস্ত মিথ্যাচার বক্তব্য দিয়ে আকাবিরে দেবন্দের ব্যাপারে মিথ্যাচার করে অপবাদ দিয়ে যারা মনে করতেছে তারা মানুষের সামনে আকাবিরে দেবনকে অপমান করবে, তারা আসলে অপমান করতে পারবে না। কারণ আমরা ইনশাআল্লাহ তাআলা এক এক করে প্রত্যেকটা মিথ্যাচারের জবাব দেবো ইনশাআল্লাহ তাআলা। সো দর্শক, অবশ্যই এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।